ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসইভাবে নির্মাণে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, জনগণ চাইলে এই প্রকল্পে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। ফেনীর ছাগলনাইয়া আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ফারুক ই আজম বলেন, বর্তমান বাঁধগুলো দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট নয়, এখানে আরও শক্তিশালী ও পরিকল্পিত বাঁধ দরকার। এ সময় আপাতত ক্ষতিগ্রস্ত জায়গাগুলো দ্রুত সংস্কারের নির্দেশনা দেন তিনি। এ সময় বানভাসী মানুষ ত্রাণ বন্টনে অপব্যবস্থা এবং বিলম্বের অভিযোগ করেন উপদেষ্টার কাছে। বন্যা পরবর্তী অবস্থা জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে তো এখনো বন্যার পানি আছে কিনা আমাদের জানাবেন, এবং বন্যার পানির কারণে সেখানকার সড়কগুলোর কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন? হাবিবা, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে এখনো বন্যার পানি রয়েছে। এতে কিন্তু প্রায় 1,55,000 মানুষ কিন্তু এখনো নোয়াখালীতে পানিবন্দী রয়েছে। আর যেই প্রধান সড়কগুলো রয়েছে নোয়াখালীর, তাছাড়া কিন্তু অলিগলির যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো জলে মগ্ন রয়েছে। যে প্রধান সড়কগুলো রয়েছে সেখানে জল না থাকলেও কিন্তু যে গ্রাম অঞ্চলের সড়কগুলো এবং পৌর এলাকার বিভিন্ন সড়কগুলোতে এখনো অনেক পানি রয়েছে। মানুষ কিন্তু সেখানে পানি মারিয়ে চলছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালীর বসুরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের একটি সড়ক। এই সড়কটিতেও এখনো হাঁটুর কাছাকাছি পানি, মানুষ মারিয়ে চলছে। আর নোয়াখালী বন্যা পরিস্থিতি আপনাদেরকে আমি আগেও জানিয়েছি যে এখানকার যে পরিস্থিতি সেটি হচ্ছে যে পানিগুলো নামছে তা একেবারেই ধীরগতিতে। এতে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু একেবারেই পুরাচ্ছে না। এখানকার যে বৃদ্ধ মানুষগুলো রয়েছে এবং শিশুরা রয়েছে তারা কিন্তু নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া এখানকার যেই ফসলি জমি রয়েছে, প্রায় 8,000 হেক্টর কিন্তু ফসলি জমি কিন্তু তলিয়ে গেছে এই পানির নিচে। এছাড়া নোয়াখালীর বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু দুর্ভোগ কিন্তু মানুষের দীর্ঘায়িত হচ্ছে। এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ রনি আপনাকে।